হ্যালো মাই থ্রি সোলস, এসে গেছি আজকে ক্যান্ডেল ব্যাগস নিয়ে। তো আজকে না আমার কাইন্ড অফ এরকম ফিলিংস হচ্ছে যে আমার যে সাবস্ক্রাইবাররা আছো, তাদের মধ্যে কেউ আছে যে একটা কোনো একটা স্পেশাল মানুষকে ভীষণভাবে মিস করছো এবং জানতে চাইছো যে সে কেমন আছে, সে কেমন আছে, আদৌ তোমার কথা মনে আছে কি না, ভাবছে কি না। আর আমার কেন জানি না মনে হচ্ছে যে এই যে রিলেশনশিপ বা যাই বলো, যত দড়ি গড়িয়ে থাক না কেন, একতরফা ছিল। হুম, এটা ভীষণভাবে মনে হচ্ছে। আহ, তো তোমার এই মুহূর্তে জানার ইচ্ছা যে যদিও বা মেনে নিয়েছি একতরফা ছিল, কিন্তু সে কেমন আছে বা আহ, আদেও কি মনে আছে, তো সেটা আজকে আমার মনে হচ্ছে এটা কারোর একটা ফিলিংস। ঠিক আছে, তো চলো আজকে শুরু করি ক্যান্ডেল ব্যাগস। কানেক্ট করে দাও এনার্জি যারা এখনও অবধি কানেক্ট করনি, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। সো তাড়াতাড়ি কানেক্ট করে দাও। ভীষণভাবে মনে হচ্ছে তোমরা সোলমেট, সোলমেট বা টুইন ফ্লেম ছিলে। মানে দুজনে দুজনের জন্য, কিন্তু কেউ একজন বুঝলো না। ঠিক আছে, এরকম একটা, কারণ জোড়ায় জোড়ায় আমি ওয়্যাক্স দেখছি। তো হয় না একটা পারফেক্ট কাপল, তোমরা খুব ভালো কাপল হতে পারতে যদি তোমরা এক হতে পারতে। তো এই কথাটা আমার ফার্স্ট বেরিয়ে এলো। কোনো একটা বার্থডে ছিল, কোনো বার্থডে বা জন্মদিনে কেউ কাউকে উইশ করেনি, মানে কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে উইশ করেনি। কিন্তু সেই যে যে উইশ, মানে যার জন্মদিন ছিল সে ভীষণভাবে চেয়েছিল বা ভীষণভাবে আশা করেছিল যে একটা উইশ আসবে তার কাছে। সেটা এই ব্যক্তিও হতে পারে বা তুমি হতে পারো, কিন্তু আম, আসেনি। ওয়াও। অ্যাকচুয়ালি জানো তো আমি যেটা পাচ্ছি, যে মানুষটাকে নিয়েই দেখছো না কেন, খুব উদাসীন। ঠিক আছে, এরকম বলবো না যে খুব খারাপ মানুষ, মানুষটা খারাপ না, কিন্তু প্রচণ্ড উদাসীন এবং মানে খুব বেশি ডিপলি কোনো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা, করে করে না তা নয়, কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে, ইমোশনাল জিনিসপত্র নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করে না। এটাই হয়ে গেছে তোমাদের মেন প্রবলেম এখানে। আমি একটা জিনিস এখানে পাচ্ছি, গায়ের গন্ধ। ঠিক আছে, মেবি এই কথাটা তোমাদের মধ্যে হয়েছে যে একটা, আমাদের হয় না প্রত্যেকটা মানুষের একটা আলাদা স্মেল আছে। ঠিক আছে, একটা গায়ের আলাদা স্মেল আছে, সেটা আমরা নিজের যারা কাছের মানুষ, যেমন মা, ধরো মা আমার, স্পেসিফিক কোনো ওয়াশিং পাউডার কিন্তু না, সেটা একটা গায়ের গন্ধ থাকে যেটা শাড়িতে লেগে থাকে মায়ের। হুম, তো সেই যখন উম, থাকে না সেই মানুষটা কাছাকাছি, তখন সেই গন্ধটা আমরা মিস করি। যখন আমাদের পাশে ধরো কেউ শুচ্ছে বা পাশে কেউ থাকছে কন্টিনিউয়াসলি, তো সেই গন্ধটার সাথে আমাদের পরিচিতি হয়ে যায়। তো যখন আমরা পাশে সেই মানুষটা আর থাকে না, বা বালিশটা ফাঁকা থাকে বা সেই জায়গাটা শূন্য থাকে, আর কাচাকুচি হয় না, তো সেই গন্ধটা কিন্তু আমরা ফিল করতে পারি। হুম,
তো আমার যেন মনে হচ্ছে তোমাদের মধ্যে এই কথাটাও হয়েছে যে তোমার গন্ধ আমি পাই, বা কোনো এক সময় হয়তো সেই মানুষটাই বলেছিল যে তোমার গন্ধটা আমার খুব ভালো লাগে, বা তোমার একটা আলাদা গন্ধ আমি ফিল করি। জানি না কেন আমার মনে হচ্ছে এটা তোমার তরফ থেকেও হতে পারে। রিসেন্টলি মানুষের ভেন বা শিরা বা এই জাতীয় কোনো নার্ভ, ঠিক আছে, এই জাতীয় কোনো প্রবলেম শরীরে হতে পারে। তোমারও হতে পারে। সবসময় আমি বলে থাকি ট্যারো কিন্তু দুদিকেই যায়, রিভার্সে যায়। সো বেবি নিয়ে কোনো ইস্যু থাকতে পারে তোমাদের মাঝে। আমি এখানটার ভ্রূণ পেলাম। সো নয়তো অ্যাবর্শন, নয়তো কেউ চেয়েছিল, কেউ চায়নি, বা তোমাদের মাঝে কোনো বেবি ছিল, মানে তোমার তরফে হয়তো তুমি ম্যারেড, তোমার কোনো বেবি আছে, বা ও ম্যারেড, ওর কোনো বেবি আছে, মানে কোনো একটা বেবি, বাচ্চা একটা তোমাদের মধ্যেকার কিছু একটা ব্যাপার আছে, বা তোমাদের এজের ব্যাপার আছে এখানে। এই যদি কোনো বাচ্চা না থেকে থাকে মাধ্যমে তোমাদের মাঝে, তাহলে আর কোনো বিষয়, এই বিষয়ে কোনো কথাও না হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এজ, ঠিক আছে। কারণ একটা বাচ্চা আমি পেলাম, তো হতে পারে যে এ তোমার কাছে তোমার এজের তুলনায় বাচ্চা, বা তুমি এর এজের তুলনায় একটা বাচ্চা, ঠিক আছে, এটা হতে পারে। তুমি ভীষণ লয়াল ছিলে এর প্রতি। আম, অনেকটা কিছু শেয়ার করেছো। হুম। আর এগুলো সে না অ্যাপ্রিসিয়েট করে ভীষণভাবে, তোমাকে তোমার সামনে হয়তো বলে না, বা কাউকেই বলে না মেবি, বাট নিজের মন নিয়ে বলে, ঠিক আছে, মনে বলে, এবং এ নিজে বোঝে এটা, যে একটা কেউ আমাকে নিঃস্বার্থ ভালোবাসে, এরা কিন্তু ভীষণ বোঝে। এবং একটা কথা আমি এখানে বলে দিচ্ছি, আমার যেটা মনে হচ্ছে এই মানুষটা খুব একটা ম্যাচিওর মানুষ নয়। হুম। দেখায় ভীষণ ম্যাচিওর, কিন্তু খুব একটা ম্যাচিওর এখনও নয়। আমার যেটা মনে হচ্ছে ও আস্তে আস্তে যখন দিন যাবে ম্যাচিওর হবে, তোমার এই ভালোবাসা বা তোমার এই কেয়ার ভীষণভাবে মিস করতে চলেছে। কারণ ও যত এজ ওর বাড়বে, ও এই জিনিসটা ফিল করবে যে কতটা নিঃস্বার্থ ভালোবেসে একজন চলে গেল। হুম। তো এই জিনিসটা কিন্তু ফিল করতে চলেছে, কারণ এই মুহূর্তে কিন্তু ওর মনে সেই সুপ্ত জিনিসটা আমি দেখতে পাচ্ছি রয়েছে। এইটা আগামীতে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এদিকে ছোট 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 ছোট, এদিকে আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু বৃদ্ধি হবে, কমবে না। তুমি যত ভাবছো আমাকে ভুলে যাবে আস্তে আস্তে, না, তোমার ওটা ভাবনা। তুমি একটা পিঠে আছো, অন্য পিঠে কিন্তু তুমি নেই। কিন্তু সেই পিঠে যে যাকে তুমি এতটা ভালোবেসে চলে গেলে, হয়তো সে ক্যাজুয়ালি নিয়েছে, কিন্তু তার এই যে এতটা ভালোবাসা, এটা যখন ও খুঁজে পাবে না কোথাও, না, তখন ওর মনে হবে কিছুটা হলেও। কোনো হাওয়া নেই ঘরে, বাট এই আমার এই শিখাটা মোমবাতির, কেন জানি না তখন থেকে এমনভাবে হিলছে যেন ভীষণ হাওয়া দিচ্ছে। তোমাদের মধ্যে কমিউনিকেশন অনেক দিন বন্ধ মনে হচ্ছে, মানে অনেক দিন বন্ধ। দেখো বেরোচ্ছেই না কিছু, মানে ওর কিছু বলারও নেই এই মুহূর্তে, তোমাকে কি বলবে। কারণ ওই মানুষটা এখনো অবধি বোধহয় উপলব্ধিও করতে পারেনি যে ব্যাপারটা। হ্যাঁ, ভেতরে ভেতরে সুপ্ত জায়গায় আছে, কিন্তু টাইম লাগবে, ঠিক আছে, ঠিকঠাক বুঝে উঠতে টাইম লাগবে। সো নিজে থেকে কমিউনিকেট এই মুহূর্তে হয়তো করবে না গো, ঠিক আছে। আমি আরও দেখবো, 13 থেকে দেখবো, আর একটু দেখে নিই কী আসছে। এই মানুষটার কোনো আপনজন, কোনো নিজের কেউ হয়তো মৃত্যু হয়েছে খুব রিসেন্ট, এটা হতে পারে। নিজের কেউ, বা হয় না আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কারোর মৃত্যু হয়েছে, এটা হতে পারে। সেটার জন্য খুব শোকাহত, ঠিক আছে।
এটা হতে পারে কিছু ক্ষেত্রে। আর রিভার্সও হতে পারে, তোমারও হতে পারে রিসেন্টলি এরকম কিছু। হার্টের কোনো ইস্যু এখানে আমি বলবো, আমার প্রচণ্ড ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছে এই মুহূর্তে। তো হতে পারে হার্টের কোনো ইস্যু। বা আর একটা জিনিস আমি বলবো যেটা আমি ফিল করছি, সেটা হচ্ছে প্রতিটা নিঃশ্বাসে মনে করা। ঠিক আছে, আমি আমি এটা কেন বলছি আমি জানি না। হয়তো উদাসীন, হয়তো বোঝে না এখনো সম্পূর্ণভাবে, কিন্তু ওর আনমোনাভাবে খামখেয়ালিভাবে তোমার সোশ্যাল মিডিয়া চেক করা, তোমাকে খোঁজা, তোমার খবর রাখা, সবটা কিন্তু করছে। আর এটা মানুষ তখন করে যখন প্রত্যেকটা মুহূর্তে একটা মানুষ মানুষকে মনে করে। তুমি যদি ভাবছো যে ভুলে গেছে, না, একদম নয়। তোমার করা সেবা হতে পারে, কোনো সময় হয়তো তোমাদের মধ্যে কেউ খুব অসুস্থ হয়েছো, একজন একজনের সেবা করেছো, সেটা তুমি ওর করতে পারো, ও তোমার করতে পারে, বা বোথ। ঠিক আছে, বোথ। তুমি হয়তো ওর করেছো, ও হয়তো তোমার করেছে রিটার্নে। সেই জিনিসগুলো মনে করছে। হুম, ভীষণভাবে। ওকে, চলো আমি একটু ট্যারো থেকে দেখবো, এবার আমার হাত চলবে। সো যাবো একটু ওষুধে, একটু সরালাম, এটা সেটেল হোক। দেখা যাক। ওকে, এটা একটু এইদিকে সাইড করে দিই। ওকে, দেখা যাক কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে। ওকে, হিলিং, বাহ। হেই গাইস, তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তোমাদের জন্য বলতে এলাম আমি রিচুয়াল করে থাকি। রিচুয়াল বলতে কি, ধরো স্পেল ওয়ার্ক, হোয়াইট ম্যাজিক বলতে পারো, নট ব্ল্যাক ম্যাজিক। ওকে, হোয়াইট ম্যাজিক, সৎ পথে। ধরো তোমার বা তোমার পার্সনের মাঝখানে কোনো থার্ড পার্সন চলে এসছে, তাকে রিমুভ করতে হবে। বা কারোর পাচ্ছা হচ্ছে না, কেউ জব পাচ্ছ না, হাজার চেষ্টা করেও কোনো না কোনো ব্লকেজ আছে যার জন্য পাচ্ছ না, বিজনেস দাঁড়াচ্ছে না, বা ধরো কেরিয়ারে গ্রোথ চাইছো, বা ভালোবাসার মানুষটাকে কাছে পাচ্ছ না, বা অনেক কাল কথা বন্ধ, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, একবার অন্তত কথাটুকু বলতে চাও। তো এই ধরনের বিভিন্ন রকম কাজ আমি করে থাকি। তো যদি কেউ করাতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ, নট কল। ওকে, এবারটা আমি দেখবো। ট্রাস্ট তোমাকে ভীষণভাবে, সব থেকে বড় কথা, তোমাকে ভীষণভাবে, তুমি যদি ভাবো যে তোমার তোমার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, তোমাকে খুব বাজে ভাবে, বা তোমাকে বিশ্বাস করে না, এরকম যদি কোনো ইস্যু থাকে, আমি বলবো, ফার্স্টেই বলবো, তোমাকে অবাধ বিশ্বাস করে এই ব্যাপারে অন্তত। এবং তোমাকে কোনো খারাপ ভাবার এখানে কোনো জায়গা কিন্তু নেই, ফার্স্ট অফ অল। ওকে, যে কোনো একটা থার্ড সিচুয়েশান এখানে হয়ে রয়েছে, আমার যেটা মনে হচ্ছে, এই দুটো কার্ড দেখে আমার মনে হচ্ছে যে কোনো একটা থার্ড সিচুয়েশান হয়ে রয়েছে, যে জায়গাটা ব্যালেন্স করার জন্য ওকে একটা অন্য রূপ ধরতে হয়েছে, ওকে একটা অন্য, দেখো সিংহ হয়ে গেলে ছালটা পড়ে রয়েছে ভেড়ার। ঠিক আছে, তো ওর ভেতরের ব্যাপারটা পুরোপুরি আলাদা, এবং ও সেজে আছে সেটা একেবারে আলাদা। এটা কারণ হচ্ছে একটা জায়গাও ব্যালেন্স করতে চাইছে, দুটো জায়গা মেনটেন করতে চাইছে, কিছু একটা সমন্বয় করতে চাইছে, কিছু একটা হাসিল, কিছু একটা পাওয়া পাওয়া আছে। ঠিক আছে, এখানে ফার্স্ট অফ অল এটা বলবো। সেকেন্ড যেটা আমি দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা, যেটা ও, মানে এখানে আমার যেটা মনে হচ্ছে না, এটা কিছুটা অ্যাচিভ করার জন্য প্রচণ্ড ধৈর্য ধরে রয়েছে, এবং বহু দিন ধরে এটা ধরে রয়েছে।
লাইক আমাদের প্রেগনেন্সির একটা কার্ড, প্রেগনেন্সি মানে 9 মাস একটা মানুষ ওয়েট করে বাচ্চাটা কবে বড় হবে। তো কোনো কিছু একটার জন্য প্রচুর ও ওয়েট করেছে এবং অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু সহ্য করেছে। অন্য একটা বেশ পুরো নিজেকে পাল্টে নেওয়া, হুম, যে টাইপেরও ভেতরে বাইরেটা পুরোপুরি চেঞ্জ করে নেওয়া। তো এই ব্যাপারগুলো কিন্তু ও নিজের ওপর অ্যাডপ্ট করেছে, ঠিক আছে। হিলিং হচ্ছে, এই মুহূর্তে আমি বললাম খুব অসুস্থ হতে পারে, কিন্তু এই মানুষটা রিসেন্টলি খুব কিন্তু অসুস্থ হতে পারে। এরকমও আমি বলবো অনেকের ক্ষেত্রে যে হসপিটালাইজডও হতে হয়েছে। তো সেই জায়গাটা হিল হচ্ছে আস্তে আস্তে। এখানেও হার্ট চাকরা, হার্ট বা নার্ভ বা পেটের কোনো সমস্যা বা মাথায় চোট। ওকে, চলো এবারে একটু লাইট শিয়ার থেকে দেখি আর কি আসছে। ওকে, আমি বললাম কি তোমরা সোলমেট বা টুইন ফ্লেম হতে পারো। ওকে, অ্যান্ড বটমে এসছে, দেখো তোমাকে আমি আগেই বলে দিয়েছি যে সোশ্যাল মিডিয়া সার্চিং হচ্ছে, সোশ্যাল মিডিয়া সার্চিংয়ের কার্ড চলে এসছে তো ভীষণভাবে। অ্যান্ড এই কার্ডটা কিন্তু কোনো কম বয়সী এজ গ্যাপিং এটাকে বোঝায়। তো হতে পারে, আমি এটাও আগে তোমাদের বলেছি যে তোমাদের এজ ছোট বড় হতে পারে। সেকেন্ড হচ্ছে কোনো একটা কোনো একটা একটা কী বলবো, একটা জায়গা কিন্তু প্রচণ্ড ভালোবাসা বা প্রচণ্ড একটা টান সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে গেছে, সেই জায়গাটা থেকে নিজের ইচ্ছায় বেরিয়ে গেছে কোনো কিছুর একটা অ্যাচিভমেন্টের জন্য। কারণ এই কার্ডটা আমাকে এই কার্ডটার কথা মনে করিয়ে দিচ্ছে এগেন, যে কোনো কিছুর জন্য কিন্তু পেশেন্স ধরে বসে আছে। এটা কিন্তু বীজ বপনের কথা বলে কার্ডটা। কোনো কিছু বীজ বপনও করে দিয়েছে অলরেডি, কিন্তু সেটা বৃক্ষ হওয়ার একটা ওয়েট, যে জায়গাটা বাধা দিত কিন্তু এই লাভার্স, ওর ইমোশন, ওর ভালোবাসা, যে জায়গাটা তোমার প্রতি এতটা টান এতটা এনার্জি তোমার দিকে থাকা সত্ত্বেও সেই জায়গাটা থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে যাওয়া। কিন্তু এখনো তোমাকে সার্চ করতে বলেনি। ও মাই গড, এর তলায় দেখো কি কার্ড, এস অফ কাপ। ও মাই গড, তার তলায় কুইন অফ কাপস। তো এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি তলে 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 চলছে, এগুলো কিন্তু ওপরে ও আনেনি কখনোই। দেখো হাই প্রিস্টেস, বুঝতে পারছো, এগুলো ভেতরে চাপা, প্রচণ্ড স্পিরিচুয়াল কানেকশন এটা। আমি বলছি যারা ভাবছো যে এই জন্মে আর দেখা হলো না, আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, হয়তো আমার কথাটা তার মনে থাকবে না, বাট পরপারে গিয়ে তুমি এর সাথেই কিন্তু এক হতে চলেছো, লাইফে যেই থাকুক না কেন, ওর বা তোমার, ঠিক আছে। লাভার্স উইথ হাই প্রিস্টেস, কোনো কথা হবে না, 102% গ্যারেন্টি। ওকে, কিছু বলার নেই এখানে। তো এরপর আর কি বলবো কি দেখবো, চলো একটু দেখি সেটেল হলো কি না, কি রূপ নিল আমাদের ক্যান্ডেল, দেখা যাক। এটা গরম হয়ে গেছে, চলো এটা ঠেলে দিই। তো চলো সেটেল হয়ে গেছে। কি মনে হচ্ছে, দাঁড়াও লাইটটা একটু ওপরে ধরি। ও মাই গড, আচ্ছা আমি বলবো না, হ্যাঁ খুব সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। তোমরা হয়তো এখান থেকে বুঝতে পারছো না ক্যামেরায় অতটা, খুব চকচক করছে এবং খুব সুন্দর লাগছে। দাঁড়াও কালারটা চেঞ্জ করি।
ওয়াও, দেখছো? অ্যান্ড পিঙ্ক আর ব্লুতে মিশে গেছে, খুবই সুন্দর লাগছে। আমি জানি না, আম, আমি বলতে চাই না আমার কি মনে হচ্ছে, আমার মনে থাক। তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কি লাগছে। এটা খুবই গরমে ধরতে পারছি না হাতে। তো এটা দেখে তোমাদের কি শেপ লাগছে এবং কি ফিলিং হচ্ছে সেই শেপটা নিয়ে, এটাতে তোমাদের ইনটিউশন পাওয়ারও বাড়বে কিছুটা হলেও। আর আর কি, নিজে বোঝো। আমি তো অনেক বললাম। তো চলো আজকে এই অবধি থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।